নমস্কার আর হ্যালো সকলকে, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। একটি রবিবারের গল্প শেয়ার করতে চলেছি। আজকের এই রবিবারে অনেক কিছু একসাথে করা হয়েছে। একটুখানি হাঁটাহাঁটি করতে বেরোনো, সেই হাঁটাহাঁটি করতে গিয়ে আমরা যে ব্রেমেন শহরে থাকি, অনেক জায়গায় আমরা ঘুরে বেড়াই, কিন্তু ব্রেমেন শহরে মানে বলে না ঘরের কাছে জিনিসগুলোই মিস হয়ে যায় ঘুরতে গিয়ে, তা ঠিক আমাদেরও সেই অবস্থা হয়েছে যে ব্রেমেনের মধ্যে স্নুর বলে একটা খুব সুন্দর একটা জায়গা আছে। এত সুন্দর জায়গা, মানে পুরো আমার তো ফেয়ারি টেলের মতো লেগেছে জায়গাটা। এই জায়গাতেই আমি কখনো যাইনি, মানে অ্যারি আমাকে অনেকবারই বলেছে তোমাকে স্নুরে নিয়ে যাব, কিন্তু এদিক যাওয়া সেদিক যাওয়া করে বাড়ির কাছের এই সুন্দর জায়গাটাই আমার এখনও পর্যন্ত দেখা হয়নি। তা যাই হোক, আজকে সেই স্নুরে যাব। স্নুরে বেশিক্ষণ থাকবো না, যদিও বা অন্য একদিন আমরা প্ল্যান করছি যে অনেকটা সময় নিয়ে স্নুরটা ভালো করে ঘুরে দেখব। কিন্তু যাই হোক, সেই স্নুর দেখে মানে স্নুরের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর কি, মেনলি একটা পার্কে। সব কিছু আমি এত ভালো চিনি না, আমাকে যেখানে যেখানে নিয়ে যায় আমি ওদের পিছন ধরে এদিক ওদিক যাই, আস্তে আস্তে শিখছি। যে স্নুরটা আমি চিনতাম, বাট যেটা বললাম যাওয়া হয়নি। আর ব্রেমেনের এখনও অনেক কিছু আমি চিনি না। তা যাই হোক, আমরা তারপরে এই পার্কটায় এসছি। এই পার্কে এসে অ্যাকচুয়ালি স্নুরের মধ্যে দিয়ে এই পার্কটায় আমরা এসছি, তার জন্য সেই বাহানায় আমরা একটু স্নুরটা দেখলাম। তা বেশ ভালো লাগলো। তারপর আমরা উনো খেললাম। উনো খেলে তারপরে আমাদের একটু খিদে পেয়ে গেছিলো। তারপর চলে এলাম আমরা ম্যাকডোনাল্ডসে। রবিবার সব কিছু বন্ধ থাকে। আমরা এটা ডোম সাইডে এসেছি। ডোম সাইডে এসে সব বন্ধ থাকে। এই ম্যাকডোনাল্ডসটা খোলা পেয়ে আমরা একটু আইসক্রিম খেলাম, বার্গার নিয়েছিলাম, তারপরে ফ্রেঞ্চ ফ্রাইস নিয়েছিলাম, আর এখানে এলে কোলাটা তো ম্যান্ডেটারি, সেটাও নিয়েছিলাম। ঘুরে টুরে খাওয়া দাওয়া করে এসে মনটা খুব ভালো হয়ে গেছে। আবার একটু মানে মনকে বোঝালাম যে চলো এবার আবার একটু কাজে লেগে পড়ি। আর অল্প অল্প করে অ্যাকচুয়ালি ঘরটা না গোছালে না, ঘরটা এইভাবেই পড়ে থাকবে, এগোবেই না। মানে মনে হচ্ছে তেমন কিছু নেই, এই হয়ে যাবে, আজ করে ফেলবো কাল করে ফেলবো, কিন্তু এরকম পড়েই থাকে। আর তারপর আমি আর আমার বর দুজনেই একটু লেটুস মার্কা আছি, তাই জন্য যখন মনে হয় কাজ অল্প অল্প করে এগিয়ে রাখার চেষ্টা করি আর কি। তাতেই যে ঘর কবে শেষ হবে ভগবানই জানে, মানে ঘর পুরো কমপ্লিট আমি কবে করব কে জানে। যাই হোক, অল্প অল্প করে নিচ্ছি। আগেই পুরো আলমারিগুলোকে একটু স্যানিটাইজ করে নিচ্ছি ভালো করে, কারণ বারবার তো এরকম ডিপ ক্লিন করা হয় না। আর এখন যেহেতু ফাঁকাই আছে আলমারিটা, তার জন্য মনে হলো একটু ভালো করে স্যানিটাইজ করে নিই। তারপরে জামা কাপড়গুলো সব গুছিয়ে গুছিয়ে রাখবো। আমার মনে হয় এই ভিডিওটা একটু তো বোরিং হবেই, কারণ আমি এক মনে মোছামুছি গোছাগুছি সব করে যাচ্ছি। তা যাই হোক, আমি অ্যাকচুয়ালি পরেও যাতে এত খাটাখাটনি করে ঘরটা কীরকম আলটিমেটলি সাজালাম, সেটা আমি নিজেও অ্যাকচুয়ালি ডকুমেন্ট করে রাখতে চাই, তাই জন্য আমি করছি, কিছু করার নেই। আমার ভাই প্রচুর জামা কাপড়, মানে আমি এখানে আছি 2 বছর হয়েছে, ভারত থেকেও নিয়ে এসেছি প্রচুর জামা কাপড় এই 2 বছরে, আর এখান থেকেও অনেক কিছুই কিনেছি। তা আমার তো মনে হচ্ছে এই আলমারিগুলো খুব ইজিলি ভরে যাবে। তার উপর আমার বর তো বোধহয় এখানে আছে 10 বছর হয়ে যাচ্ছে, তা ওরও প্রচুর জামা কাপড়। ও কিন্তু পরে হয়তো 2 বা 3টে জামা ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলবে, মানুষ ভাববে যে ওর কিচ্ছু নেই, কিন্তু ওর প্রচুর জামা কাপড়, প্রচুর। যাই হোক, তা আমার মনে হয় আমাদের পরে আবার একটা আলমারি কিনতে হবে। আপাতত এই আলমারিগুলোতেই যা যা আছে এগুলো সেট করি, কারণ আরও বছর বাড়ার সাথে সাথে আমার নতুন জামাও বাড়বে, আমি জানি। আমার জামা কাপড়ের খুবই ফ্যাসিনেশন রয়েছে, মানে সুন্দর সুন্দর জামা পরবো, এটা নিয়ে আমার বেশ ভালো লাগে আর কি। তার উপর মেয়েদের কালেকশানও প্রচুর রয়েছে না, মানে এক একটা সেগমেন্টেই তো আলাদা। মানে ইন্ডিয়ান ওয়্যার যদি বলি, তাতে আছে শাড়ি, তাতে আছে চুড়িদার, তাতে আরও ইন্দো ওয়েস্টার্ন, আরও কত রকম কত কী আছে।
তারপরে ওয়েস্টার্নের মধ্যে তো মানে ভ্যারাইটি শেষ নেই। যারা তোমরা বিভিন্ন রকম জামা কাপড় পরো তারা তোমরা খুব ভালো করেই বুঝতে পারছো আমি কী বলতে চাইছি এক্স্যাক্টলি। মানে টপেরই মানে আমি যদি টপস বলি, টপসেরই শার্ট আছে, ট্যাঙ্ক টপ আছে, তারপরে আমার তো এখন নামও মনে পড়ছে না, ফিটেড টপ আছে, লুজ টপ আছে, অনেক রকম, আবার অনেক রকম ফ্যান্সি কাটাকুটি টপ আছে, মানে শেষ নেই। মানে এক জন্মে আমার তো মনে হয় মাঝে মাঝে ড্রেসগুলো দেখি, আমার তো মাঝে মাঝে মনে হয় এই একটা জন্মে আমি সব রকম জামা পরে শেষ করতে পারবো না, এত ভ্যারাইটি মেয়েদের। আলমারিতে যতটা তোমরা জায়গা দেখছো এর 20% পাবে অ্যারি, আর পুরো 80% আমার। তবে এটা নতুন কিছু না, আমার তো মনে হয় এটা সবার ক্ষেত্রেই তাই। যতই বড় আলমারি হোক না কেন, আমার তো মনে হয় 80% মেয়েরা নিয়ে থাকি আমরা, ছেলেরা 20% নেয়। এই কাজ করতে করতে এবার আবার মা বাবা বোন ফোন করেছে, আমাকে খুঁজে পাচ্ছে না, এই অ্যারি ফোন নিয়ে এসছে রিসিভ করে। তো ওদের সাথে কথা বলতে বলতেই আমি কাজটা করছি। আমি বেশিরভাগ কাজই এরকম মা বাবাকে ফোনে রেখে বা বোনের সাথে কথা বলতে বলতে বা বাবু মামুনি সাথে কথা বলতে বলতে, বেশ গল্প করতে করতে কাজ কেমনভাবে যেন এগিয়ে যায়, ঠিক বোঝা যায় না। আবার মাঝে মাঝে কোনো পডকাস্ট শুনতে শুনতে আমি কাজগুলো করি। আজকে এই রবিবারটা আমি বেশ একসাথে অনেক কিছুই করলাম, ঘোরাঘুরি করলাম, তারপরে এই কাজটাও এগিয়ে যাচ্ছে। এই ঘরে আলমারিটা গোছানো মানে এটা অ্যাকচুয়ালি আমাদের বেডরুম, আমাদের বেডটা এখনও রেডি হয়নি, কিন্তু আলমারিটা গুছিয়ে মানে আলমারির মধ্যে সব জামা কাপড় ঢুকে গেলে অ্যাকচুয়ালি অনেকটা কাজ এগিয়ে যাবে, আর কোথাও যাওয়ার সময় জামা কাপড়গুলো নিয়ে পড়তেও সুবিধা হবে। তাই এই কাজটাকে করে নিচ্ছি। বেডটা তারপরে যখন অর্ডার দেব তখন তো আবার বেডটা নিয়ে সেট করতে হবে, এখানে তো আবার নিজেকেই সব করতে হয়। এটা একটা, যাই হোক, এটা একটা স্কিল অ্যাকচুয়ালি আমি বলবো, এটা কোনো খারাপ বিষয় না। কিন্তু আবার মাঝে মাঝে মনে হয় সব কিছুই মানে একটা দেয়াল ফুটোও নিজেকে করতে হয়, সেটা ভাবলেই আবার মনে হয় যেন উফ বাবা। আমি এখানে আমার প্রত্যেকটা জিনিস খুব মাইন্ডফুলি রাখছি, মানে প্রত্যেকটা জিনিস আমি সেপারেট করে করে রাখছি। যেমন আমার যেগুলো লোয়ারের মধ্যে মানে স্কার্ট, জিন্স, তারপরে হ্যাঁ ওই শর্ট স্কার্ট, লং স্কার্ট, বিভিন্ন রকম জিন্স, শর্টস, এই টাইপের লোয়ারগুলো সব এক জায়গায় রাখছি। তারপরে ঘরে পরার একটা আলাদা খোপ করছি, টপসের আলাদা খোপ, এরকম করে সব আলাদা আলাদা আর কি। আমার সাজুগুজুর জিনিস একটা খোপে, চশমা আমার খুব ইম্পর্টেন্ট জিনিস, চশমার একটা আলাদা খোপ, তারপরে হেয়ার ড্রেসারের আলাদা খোপ, যাতে আমার কোনো অসুবিধা না হয় আর কি, যখন যেটা আমি চাই সেই মতো যাতে আমি পেয়ে যাই। এই যে জ্যাকেটস এখন গোছাচ্ছি, জ্যাকেটসের একটা আমি আলাদা খোপ করছি। এখানে তো আবার একটা ম্যান্ডেটারি সোয়েটারের খোপ করতেই হবে, বিভিন্ন রকমের সোয়েটার। যদিও এখানে কিন্তু আবার এত শীত পড়ে, মানে এক্সট্রিম শীতে যেন আবার সোয়েটারগুলো মানে কাজে দেয় না, মানে শুধু সোয়েটার পরে বেরোনোর কথা ভাবাও যাবে না, মানে সোয়েটার চাপাতে হবে, তার উপর আবার মোটা মোটা জ্যাকেট চাপাতে হবে। উফ, প্রচুর মানে স্টোরেজটা খুব ইম্পর্টেন্ট এখানে, কারণ ওই মোটা মোটা জ্যাকেটগুলো আবার ভাঁজ করে রাখা যায় না, হ্যাং করে রাখতে হবে। মানে আপাতত আমার এই আলমারিতে হ্যাং করে রাখার নেই, তা আমাকে আবার হ্যাং করে রাখার মতো একটা আলমারির ব্যবস্থা করতে হবে। করবো সব আস্তে আস্তে। দেখতে দেখতে 1.5 ঘন্টা বেরিয়ে গেল, আমি 1.5 ঘন্টা ধরে এই কাজটা করেছি, অনেক কাজ এগিয়েছে, তোমরাও দেখতে পাচ্ছ, আমিও দেখতে পাচ্ছি। যাই হোক, বাকি কাজ হয়ে যাবে, আর একটুখানি বাকি আছে। আর এবার কিচেনে চলে এলাম। আমি মাখা সন্দেশ আজকে বানাবো বলে সকাল থেকেই একদম রেডি ছিলাম, তা আমি ছানা কেটে রেখে গেছিলাম, তা এখন আমি জাস্ট মাখা সন্দেশটা বানিয়ে নিচ্ছি। সেটা বানানো আমার খুব সোজা, আমি খুব কনফিডেন্ট গেইন করে নিয়েছি রবীন্দ্র জয়ন্তীতে অতটা বানিয়ে। তা আমার বরের জন্য মিষ্টিটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট অ্যাকচুয়ালি, তো ওর জন্য আমি যখন তখন এরকম মিষ্টি বানাতেই থাকি। যাই হোক, মাখা সন্দেশ হয়ে গেছে, এবার ঠাকুরকে দিচ্ছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে। আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন। টাটা।